সন্ধ্যার পর আমরা রওনা দিয়েছিলাম বেনারস বা বারাণসীর উদ্দেশ্যে। এখন মোটামুটি ভোর 3:30 মতো বাজে আর আমরা প্রত্যেকে রওনা দিলাম কাশীর বিশ্বনাথের উদ্দেশ্যে। আর এখনই দেখো কীরকম লাইন পড়েছে, সবাই একদম রাত 12টা থেকে লাইন দেয় এখানে দর্শনের জন্য। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম এই সুদীর্ঘ লাইনে সবার সাথে দর্শন করার জন্য। আর ঠিক সকাল 9টা 9:30 নাগাদ আমাদের খুব ভালোভাবে কাশীর বিশ্বনাথের দর্শন হয়ে গেছে। তো তোমরা একবার দেখেও নাও। ভেতরে ব্লগ তো অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই তোমরা দর্শন করে নাও। আমরা বিশ্বনাথ মন্দির দর্শন করে চলে এসেছি। সেই 4টা থেকে লাইন দিয়েছিলাম আর এখন অলমোস্ট 9টা বাজে। আর এখন এক জায়গায় হচ্ছে লাইক ব্রেকফাস্ট করবো। চলো তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী করছি। ফার্স্টে সার্ভ করা হয়েছিল একটা ছোলার চাট, আর সেকেন্ডলি যেটা ছিল সেটা হলো ঢোকলা। আর এটা একদম লাজবাব ছিল। আর মিষ্টি মুখ করার জন্য আমরা এখানে খেয়েছিলাম জিলেপি। বেনারসের এই ট্যুরটাই ছিল মোটামুটি আমাদের একদিনের, সেই জন্য যতটা পারছিলাম এক্সপ্লোর করছিলাম। আর এই হলো বেনারসে সেই ফেমাস গলি। তো আমরা যাচ্ছিলাম মেনলি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, আর মাঝেই চোখে পড়ে গেল রাবড়ি। বেনারসে এসে রাবড়ি অ্যান্ড লস্যি খাওয়া তো একদম বানতা হয়। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা ফাইনালি এখন পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। আলাদাই ফিল হচ্ছিল একেবারে। আর কীরকম ভিড় জাস্ট দেখো। আর ভীষণ কিন্তু রোদের তাপও ছিল সেদিনকে। আর একে তো এরকম ভিড়, তার উপরে বোটে জায়গা পাওয়া সত্যি খুবই দুর্বিষহ ছিল। কিন্তু কোনো ক্রমের লাকিলি আমরা একটা বোট পেয়ে গেছিলাম। তো বোটে চড়েই মেনলি এখানকার চারিদিকের ঘাট যেগুলো আছে, মণিকর্ণিকা ঘাট, আরও যে যে ঘাটগুলো হয় সেগুলো দেখাবে। কারণ আমাদের হাতে যেহেতু টাইম একদমই কম, তাই বোটই বেস্ট অপশান বেনারসকে এক্সপ্লোর করার জন্য। আর সেটা দিনের বেলাতে এত রোদের মধ্যে আমরা বসে পড়েছিলাম, কারণ রাতে হয়তো সেরকম একটা টাইম পেতাম না, সেই কারণেই। এটাই হলো সেই ফেমাস মণিকর্ণিকা ঘাট। যারা বোটে গাইড করছিল ওনারাই আমাদের বললেন। করে 1-1.5 ঘন্টা বেশ ভালোই ঘোরাঘুরি করার পর আর সব ঘাটগুলো দেখার পর মোটামুটি আমরা এখন রওনা দিলাম শপিংয়ের জন্য। বেনারসে এসে সেখানকার বেনারসি সিল্ক বা কটন সিল্ক এগুলো না দেখলে তো হয় না, সেই জন্যে একটা দোকানে চলে এসেছিলাম। আর ওখানে ভ্যারাইটিস রকমের হিউজ কালেকশন ছিল, তোমরা তো দেখতেই পারছো। আর দাদা আমাদের একটার পর একটা সুন্দর সুন্দর ইউনিক শাড়ির কালেকশন দেখাচ্ছিল। যত দেখছিলাম না মন সত্যিই ভরছিল না। আর কয়েকটা শাড়ি আমরা নিয়েও ছিলাম। তো বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানকার, তোমরাও দেখে নাও। আর তোমাদের কীরকম লাগলো শাড়ির কালেকশনগুলো সেগুলো কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলো না। আর নেক্সটলি লাঞ্চ সারার পরে আমরা পৌঁছে গেছিলাম একটা পানের দোকানে। বেনারসে এসে পান কি মিস করা যায়, তাও আবার সেটা যদি হয় বেনারসি ফেমাস পান। তো যাই হোক, সবাই মিলে আমরা গেছিলাম এখানে পান খাওয়ার জন্যই। তো এখন চলে এসেছি একদম রাতের ডিনারটা সারার জন্য। তো চলো তাড়াতাড়ি ডিনার করি, অ্যান্ড দেন কথা হচ্ছে। রাতের বেলা ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, তাই এখন আবার চলে এলাম ভোরবেলা তোমাদের সাথে একটু কথা বলতে। সো আজকেই হচ্ছে আমাদের বারাণসীতে লাস্ট ডে। আর এখন বাজে অলমোস্ট 3:30 মতো। তো রেডি হয়ে গেছি, মানে ভোর 3:30 বাজে। আর একটু পরেই বেরোবো, বিকজ সকাল সকাল বেরোলে জ্যামটাও কম থাকে অ্যান্ড অল। সো হ্যাঁ, বারাণসীর ব্লগটা এইটুকুই ছিল। কীরকম লাগলো লিখে জানিও।
ফুল তো তোমাদের দেখাতে পারিনি বিকজ এখানে মানে অনেক কেওয়াস ছিল, যেহেতু অনেক ভিড়, সবাই আসতেছো সেই কারণে। তো যেটুকু কভার করা পসিবল হলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরেও আমরা যাচ্ছি একটা জায়গায়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মানে এই ভ্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগের সাথে। টিল দেন টেক কেয়ার ইয়োরসেলফ অ্যান্ড বাই।